আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা শুনবেন হেদায়েতের পথের গল্প। এখন শুরু হবে ইসলামিক গল্প। সঙ্গিনী। এক শহরের বাড়িতে এক রাতে গল্প করতে করতে স্বামী স্ত্রী তারা দুজন একসাথে ঘুমিয়ে পড়েন। শেষ রাতে হঠাৎ করে স্ত্রীর ঘুম ভেঙে যায়। তারপর স্ত্রী ঘুম থেকে উঠে খাটের বিছানায় সোজা হয়ে বসেন। তারপর তার স্ত্রী তার স্বামীকে ডাকলেন আর বললেন, এই উঠো, আজান হচ্ছে, মসজিদে যাবে, উঠো। তারপর তার স্বামী বলল, আর একটু ঘুমায় না? স্ত্রী বলল, হ্যাঁ ঘুমাও, তুমি আরাম করে, আমি যাচ্ছি পানি আনতে, তোমার মুখে ঢালব। স্বামী, আরে আরে, এই দেখো আমি উঠে গিয়েছি। স্বামী ঘুম থেকে জাগলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, যিনি সুস্থ স্বাভাবিকভাবে মরণের কাছাকাছি থেকে আবার জীবিত করলেন। স্ত্রী মুচকি হেসে সালাম দিলেন স্বামীকে, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। তারপর জানতে চাইলেন, স্ত্রী ঘুম কেমন হলো? স্বামী বলল, ঘুম সেরকম দারুণ ঘুম হয়েছে, স্বপ্ন দেখেছি একটা। স্ত্রী বলল, ইস, তাই বুঝি? কি দেখলে? স্বামী বলল, দেখেছি হাফ ডজন পিচ্ছি বাচ্চা আমাকে আব্বু আব্বু আর তোমাকে আম্মু আম্মু বলে চিৎকার করে ডাকছে। স্ত্রী বলল, ইস, হয়েছে অনেক দুষ্টামি, এখন উঠো জলদি। স্বামী বলল, এই দেখো কিভাবে ভাগিয়ে দেয়। স্ত্রী বলল, ভাগবে নাকি পা ধরে টেনে ফেলে দিব নিচে? স্বামী বলল, ওই দেখো পাগলি রেগে গেছে। এই নেও, উঠে গেলাম। স্বামী করে এসে রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে বের হচ্ছিলেন। স্ত্রী দরজা ধরে দাঁড়িয়ে আছেন। স্বামী বলল, তুমি অনেক লক্ষ্মী একটা বউ, সেটা জানো না? স্ত্রী বলল, হয়েছে, দেরি হয়ে যাচ্ছে। স্বামী বলল, এভাবে রোজ বকাঝকা করে আমাকে নামাজে পাঠাবে কেমন? স্ত্রী বলল, তারপরেও নিজের থেকে উঠে যাবে না, তাই না? স্বামী বলল, সকাল সকাল তোমার ডাকে ঘুম ভাঙবে, তারপর তোমার তাড়া খেয়ে নামাজ পড়তে যাব, আর এর জন্যই আমি কখনো নিজ থেকে উঠে যাব না। স্ত্রী বলল, তোমাকে নামাজের জন্য রেডি করে পাঠাতে আমার অনেক ভালো লাগে। স্বামী বলল, এই জন্য তুমি আমার লক্ষ্মী একটা বউ। স্ত্রী বলল, দেরি হচ্ছে কিন্তু, জলদি যাও, আমি চা রেডি করছি। স্বামী বলল, আল্লাহ হাফেজ। স্ত্রী বলল, ফি আমানিল্লাহ। তারপর স্বামী মুচকি হাসি দিয়ে নামাজের উদ্দেশ্যে অন্ধকার পথ দিয়ে হেঁটে যায় আর মনে মনে বলে, হে আল্লাহ, কোনোভাবেই আমি তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। কিসের বিনিময়ে আমাকে এমন জীবন সঙ্গিনী দিয়েছ আমি তাও জানি না। দরজা আটকিয়ে স্ত্রী জায়নামাজে বসে মোনাজাত শুরু করে, হে আল্লাহ, এই মানুষটার সাথেই যেন জীবনের শেষ মুহূর্তটা কাটে, আর আখেরাতের শুরুটাও যেও হয় এই মানুষটার হাত ধরেই। আমিন। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এইরকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।